যারা আছে যখন তুমি ঘোরাচ্ছ সেই সময় হ্যান্ডেলটা 70% মতন ঘোরাবে, ঠিক আছে? পুরোপুরি এমনি ঠিক আছে তোমার, তাও তুমি বলে দিলাম ইনকেস যদি তুমি বেশি ঘুরিয়ে দাও তখন কিছু এই যে তোমার টার্নিং রেডিয়াসটা না কী হবে, কম হয়ে যাবে। তোমার কর্নারটা এরকম যদি তোমার ধরো এরকম চলে আসে, এরকম তুমি তখন কি ওয়েটটা এদিকে পড়ে যাচ্ছে, কিন্তু তা তোমার কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে, যেহেতু তোমার পাটা পুরোপুরি যাচ্ছে না। সেখানে তোমার 70% মতন ঘোরাবে, মানে যেটা তুমি করছো অ্যাকচুয়ালি এতটাই ঘোরাবে। যদি তোমার মনে হয় যে না একবারে হচ্ছে না, দেন একটু পিছিয়ে নেবে, বুঝতে পেরেছো? চল, এইদিকে ঘোরাতে বেশি অসুবিধা হয় রাইট সাইডে। হ্যাঁ, কম্পারেটিভলি, কারণ দেখো তুমি স্কুটিও যখন চালাও তুমি দাঁড়াও কোন দিকে? ডান দিকেই দাঁড়াও। ডান দিকে দাঁড়িয়ে তুমি বাঁ দিকে ঘোরাও, তো এখানেও তো ওই জন্য তোমার অভ্যাসটা রয়ে গেছে। তো তোমার এই দিকে ওয়েট টেকিং ক্যাপাসিটিটা বেশি বা পায়ের ওপর, কম্পারেটিভলি তুমি বা পায়ে বেশি ওয়েটটা নিতে পারো। চলো কন্টিনিউ করো। হ্যাঁ মানে পুরোটা, হ্যাঁ পুরোটা ঘোরাবে না, পুরোটা 70 এতটা। এই দরকার হয় কেন লোকে পুরোটা করে না বলো তো, যদি একবারে ঘুরিয়ে নেওয়া যায়, কিন্তু ওটা ভুল হয়। কারণ আমাদের এখানে শিখতে গিয়ে অনেকের এই জিনিসটা হয়েছে যে একবারে ঘোরাতে গেছে, ঘুরিয়ে ওয়েটটা রাখতে পারেনি, পড়ে গেছে, বুঝতে পেরেছো? চলো।